আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সকলে? আমি ভালোই আছি। আমার আজকের রেসিপিটি খুবই দারুণ। যখন বাচ্চারা মাছ খেতে না চায় তখন কিন্তু এই রেসিপিটি তৈরি করে দেয়া যাবে স্কুলের টিফিনে কিংবা সন্ধ্যার নাস্তায়। চলুন ফিশ ফিঙ্গার তৈরি করে উপায় দেখে আসি। এখানে আমি 5 পিস রুই মাছ নিয়েছি, যে কোনো মাছ নেওয়া যাবে। নিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এখানে গাদার মাছটা নিতে হবে, পেটির মাছটা না নেওয়াই ভালো। এরপরে আমি এখানে অল্প পানি দিয়ে আর লবণ দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু নেড়েচেড়ে লেবু, কারণ যদি মাছে কোনো গন্ধ থেকে থাকে তাহলে কিন্তু লেবুটা দেওয়ার কারণে সেই গন্ধটা দূর হয়ে যাবে। মাছটা সিদ্ধ করতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে। তো এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এই যে দেখেন, আমার মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি পানিটাকে শুকিয়ে নেব। এই তো মাছটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটা বড় পাত্রে মাছটাকে নিয়ে নিচ্ছি কাঁটাটাকে ছাড়িয়ে নেওয়ার জন্যে। তো একটু মনোযোগ দিয়ে কাঁটাটাকে ছাড়িয়ে নিতে হবে। আর এরপরে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর দিচ্ছি লেবুর রস। আমি এখানে কোনো আদা রসুন পেস্ট ব্যবহার করব না, এই কারণে লেবুর রসটা একটু বেশিই দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি একটা ডিমের কুসুম, সাদা অংশটা বাদ দিয়ে। আর এরপরে দিয়ে দিলাম ফিশ সস 1 টেবিল চামচ পরিমাণে। এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস 1/2 টেবিল চামচ। আর 1 টেবিল চামচ দিয়েছি আমি সয়া সস। এরপরে এখন দিয়ে দিচ্ছি এখানে কালো গোলমরিচ। আর এরপরে দিচ্ছি বাইন্ডিংসের জন্য বিস্কুটের গুঁড়া, মানে ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়া, যে কোনো একটা দিলেই হবে। এরপরে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। সব কিছু কিন্তু মেখে নিয়ে দেখতে হবে যে আমার বাইন্ডিংসটা হয়েছে কি না, কারণ বিস্কুটের গুঁড়া আর যে আমাদের কর্নফ্লাওয়ার এটা পরে আরও বেশি যোগ করা লাগতে পারে, তাই আমি পরিমাণটা বললাম না। এবার হাতে সামান্য একটু তেল মেখে নিয়ে আমি ফিঙ্গারের আকৃতিতে এটাকে তৈরি করে নিচ্ছি। এই যে দেখেন, এটা কিন্তু একটু মুঠি মুঠি করে নিলেই লম্বা হয়ে যাবে। আর হাতে যেহেতু তেল মাখানো আছে, হাতে একটু সময় নিয়ে করলেই এটা একদম স্মুথ একটা লম্বা আকৃতি তৈরি হবে। এই যে আমার কিন্তু একটা ফিশ ফিঙ্গার তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি রেখে দিচ্ছি পাত্রে। তো আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি যে এটাকে কিভাবে তৈরি করতে হয়। আর এগুলো কিন্তু তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না। আর যেহেতু আমি আদা রসুনের পেস্ট এটাকে ব্যবহার করি নি, লেবুর রসটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। এখানে সামান্য একটু চিনিও ব্যবহার করে নেবেন। আর এই পর্যায়ে একটু লবণটা চেক করে নেবেন, কারণ এখানে নানা রকমের সস দিয়েছে বলে আমার আর আলাদা করে লবণটার প্রয়োজন হয়নি। তো এই যে আমার তৈরি হয়ে গেছে সবগুলো ফিঙ্গার। এবার এখন যা করব তা হলো ডিমের সাদা অংশ নিয়ে, প্রথমে ডিমের সাদা অংশে একটা ফিঙ্গার চুবিয়ে নিয়ে এরপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে এটাকে কোট করে নেব। আর এই কোট করার পরে এটাকে আমরা 30 মিনিটের জন্য ফ্রিজে রাখবো। আর ফ্রিজে রাখার কারণটা হলো তাহলে কিন্তু এই যে ব্রেড ক্রাম্বসের গুঁড়াগুলো তেলের মধ্যে মানে তেলের মধ্যে পুড়ে যাবে না আর কি। তো এই যে আমি একে একে সবগুলো তৈরি করে নিচ্ছি। আর তৈরি করার উপায়টা দেখিয়ে দিলাম আপনাদেরকে। এবার এটাকে ফ্রিজে 30 মিনিট রেখে আমি বের করে নিয়ে এসেছি। এই যে দেখেন, ফ্রিজে রাখার পরে এটা কিন্তু একদমই বাইরে আর কোনো বিস্কুটের গুঁড়া বা ব্রেড ক্রাম্বস এটা কিন্তু ঝরতেছে না। তো এবার একটা পাত্রে একদম তেল, ডুবো তেল যেটাকে বলে, গরম করে তাতে চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে আমি ফিঙ্গারগুলো ভেজে নিচ্ছি। এটা কিন্তু ভাজতে নিয়ারলি 3 থেকে 4 মিনিট সময় লাগবে, কারণ মাছটাও সিদ্ধ করা আছে আর এখানে কিছুই কাঁচা অবস্থায় নেই। উপরটা ক্রিস্পি হয়ে গেলে এটাকে তুলে নিতে হবে। এই যে আমার কিন্তু এক ব্যাচ ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। আর তুলে নেওয়ার সময় দেখেন আমার তেলে কিন্তু একটু বিস্কুটের গুঁড়া নেই। তো আপনারা যখন যে কোনোই ব্রেড ক্রাম্বস দেওয়া আইটেম তৈরি করবেন সেটাকে বানানোর পরে 30 মিনিট ফ্রিজে রেখে নিলে আর এই সমস্যাটার সম্মুখীন হতে হবে না। এই যে আমার সেকেন্ড ব্যাচও ভাজা শেষ, আমি তুলে নিচ্ছি। এটা কিন্তু বাচ্চাদের না বড়োদেরও অনেক প্রিয় হয়। সন্ধ্যার নাস্তা কিংবা টিফিনে কিন্তু দারুণ একটা আইটেম। আল্লাহ হাফেজ, টাটা। আমার পেজের সাথেই থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।